লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আসলেন, আয়েশা নবীজিরে সিজদা দিছে। নাউযুবিল্লাহ, নবীজিরে সিজদা দিছে। নবীজি বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল বলেন, আতাইতুশ শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। ইয়া রাসূলুল্লাহ, আমি শাম দেশে গেলাম, সেখানে যাওয়ার পর দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা বিকাযাকা ইয়া রাসূলুল্লাহ। আমি যখন দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়, আমি মনে মনে বললাম, মদিনায় আসার পর আমিও আপনাকে সেজদা দিব, কারণ ওই নেতা যদি সেজদা পাওয়ার যোগ্য হয় আপনি কেন হবেন না, তাই আমি আপনাকে সেজদা দিলাম। নবীজি বললেন, ফালা তাফআলু, মুআজ কশিনকালেও এমন কাজ করবা না। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, এই জগতেও যিনি শ্রেষ্ঠ, পরের জগতেও যিনি শ্রেষ্ঠ, তিনি বলেন এই কাজ কখনো করবা না। আল্লাহর পর শ্রেষ্ঠ মাখলুককে যদি সেজদা দেওয়া হারাম হয়, তাহলে দুনিয়ার অন্য কোন পীর বুজুর্গ মুহাদ্দিস শাইখুল হাদিস যত বড় বলেন তাদেরকে সেজদা দেওয়া হারাম। নবীরে সেজদা দেওয়া হারাম, তো অন্য কাউরে সেজদা দেওয়ার প্রশ্নে আসে না। সাহাবীর নাম কি যিনি সেজদা দিয়েছিলেন? মুআজ। এই নামটা মনে রাখবেন, নবী ডাইরেক্ট নিষেধ করছেন। আরেকজন সাহাবীর নাম মনে রাখবেন, কাইস ইবনে সাদ। পুরাটা মনে রাখা দরকার নাই, একটুক মনে রাখলে হবে। কাইস, বলেন কি নাম? আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, 2140। কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম। কুফার একটা এলাকার নাম হীরা। হীরায় যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, নেতা যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল সবচাইতে সিজদা পাওয়ার বেশি হকদার। ঠিকই তো, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো সবচেয়ে বেশি যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাইস ইবনে সাদ বলেন, ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কুফার হীরা নগরীতে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো সিজদা পাওয়ার বেশি হকদার, তাই আমি এখন আপনাকে সিজদা দিতে চাই। নাউযুবিল্লাহ। নবীজি কি বলে দেখেন, নবীজি বললেন, আরাইতা লাউ মারারতা বিকবরি, শোনো, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আকুনতা তাসজুদু লাহু, আমার কবরকে কি তুমি সিজদা করবা? নবীজি কি তখন কবরে না দুনিয়াতে? নবীজি বললেন, আমার ইন্তেকালের পর আমি যখন কবরে থাকবো, আমার কবরের পাশ দিয়ে যখন যাও, তুমি কি আমার কবরকে সিজদা করবা? কাইস ইবনে সাদ জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবরকে সিজদা করব না। নবীজি বললেন, যেমনি ভাবে আমার কবরকে সিজদা করবা না, তেমনি ভাবে আমি জীবদ্দশাও আমাকে কখনো সিজদা করবা না। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যায়, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কবর, ওই কবরকেও সিজদা দেওয়া হারাম, আর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তাকেও সিজদা দেওয়া হারাম। অতএব কোন পীর ফকির তাদেরকেও সিজদা দেওয়া হারাম, তাদের কবর মাজারেও সিজদা দেওয়া হারাম। কথা বুঝে আসছে? এটা কি দলিল সহ বুঝে আসছে না দলিল ছাড়া সহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কবরকেও সিজদা দিবা না, আমাকেও সিজদা দিবা না। তো এটা আল্লাহ বলছেন, এক নাম্বার, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবা না। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব এই ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতার দুইজনের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দটাও বলবা না, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এই আওয়াজ কমান, বারবার সমস্যা হচ্ছে কেন? তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা, নম্র আচরণ করবা, কোমল ভাবে কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে রহমতের ডানা বিছিয়ে দিবা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা আমার রব যেমনি ভাবে আমার পিতা মাতা আমাকে শৈশবে লালন পালন করেছেন, তেমনি ভাবে আপনি তাদের প্রতি দয়া করেন যেমনি ভাবে তারা আমার প্রতি শৈশবে লালন পালন করেছে। পিতা মাতার প্রতি আল্লাহ আমাদের সকলকে সদ আচরণ করার তৌফিক দান করেন। মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। তো এক নাম্বার আল্লাহর হক, দ্বিতীয় নাম্বারে বললেন পিতা মাতার হক, মানে বান্দার হক। সহিহ বুখারীর বর্ণনা 5970 নাম্বার হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজিকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুনের পর কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা, পিতা মাতার প্রতি সদ আচরণ করা। নবীজি বললেন, সুম্মা আইয়ুন, এরপর কোনটা? সাহাবী বললেন, এরপর কোনটা? নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তিনটার মধ্যে 2 নাম্বারটা পিতা মাতার প্রতি সদাচরণ করা। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন। যুবক ভাই যারা আছেন, এখন আপনাদের দায়িত্ব কর্তব্য, আপনাদের বুড়া মা বাবা তাদের প্রতি আপনাদের খেয়াল রাখা, এটা আপনাদের দায়িত্ব কর্তব্য। সহিহ বুখারীর বর্ণনা 5971 নাম্বার হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুনের পর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুনের পর কে? নবী আবার বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, তারপর কে? নবীজি বললেন, সুম্মা আবুকা, তারপর তোমার বাবা। মায়ের কথা কয়বার? কেন? মা এমন 3টা কষ্ট পায়, বাবা কখনো এই 3 কষ্ট পায় না। 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে কষ্ট করে ধারণ করে। 2 নাম্বার, ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার সময় কষ্ট সহ্য করে। 3 নাম্বার, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়। 1 নাম্বার পেটে ধারণ করার কষ্ট, 2 নাম্বার প্রসবের কষ্ট,
3 নাম্বার, দুধ পান করানোর কষ্ট। এই 3 কষ্ট বাবা কখনো পায় না। তাই নবী বললেন মা, আবার বললেন মা, আবার বললেন মা। 3বার মায়ের কথা বললেন, 1বার বললেন বাবার কথা। এই হাদিসের মধ্যে প্রমাণ হয়ে যায় মা বাবা উভয়ের প্রতি সদাচরণ করা। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5972 নাম্বার হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ জিতু উবাইউকা আলাল হিজরা, আমি আপনার কাছে এসেছি হিজরতের বায়াত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আরেক বর্ণনায় তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি উজাহিদু, আমি জিহাদ করব, এই ব্যাপারটা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আলাকা আবাওয়ান, তোমার পিতা মাতা আছে কিনা? তিনি বললেন হ্যাঁ আছে। নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের সওয়াব কামাই করে নাও। পিতা মাতার সেবা করো, জিহাদের সওয়াব কামাই করবা। সহিহ বুখারী 5973 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন দুনিয়ার কিছু মানুষ আছে এমন যারা মা বাবারে অভিশাপ দেয়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, একজন সন্তান পিতা মাতাকে কিভাবে অভিশাপ দেয় আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মা, আমি ওনাকে গালি দিলাম, উনি আমাকে পাল্টা গালি দিলেন। আল্লাহ নবী বলেন তুমি কেন গালি দিলা? গালি দেওয়ার কারণে তুমিও তোমার বাবা আর মাকে গালি শোনাইলা। নবীজি বলেন এক ব্যক্তি আরেকজনের বাপের গালি দিছে, মারে গালি দিছে, ওই ব্যক্তিও পাল্টা তার বাবারে আর মারে গালি দিছে, কেমন যেন আমি আমার মা বাবারে গালি খাওয়াইলাম। নবীজি বলেন এই যে তুমি গালি দিলা, পাল্টা তোমার মা বাবারে গালি দিল, এটাই হলো তোমার মা বাবার উপর অভিশাপ দেওয়া। নাউজুবিল্লাহ, এটা অভিশাপ দেওয়া। আবু দাউদ শরীফের হাদিস। এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, 2582 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, আসার পর কয় হুজুর আমি হিজরত করতে চাই, মদিনায় আপনি যাবেন, আমি আপনার সাথে মদিনায় যেতে চাই, মদিনায় গিয়ে আপনার সান্নিধ্য অর্জন করতে চাই, আপনার চেহারা মুবারক দেখতে চাই। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, আমি দেখে আসছি আমার মা বাবা কান্না করতেছে। নবীজি বলেন মা বাবাকে কান্না করে আমার কাছে আসছো বায়াত হওয়ার জন্য হিজরতের, যাও মা বাবার কাছে যাও। যাওয়ার পর আদহিকুহুমা কামা আবকাইতাহুমা, যেইভাবে তুমি মা বাবাকে কান্না করিয়েছো তাড়াতাড়ি গিয়ে তাদেরকে হাসাও। তুমি আগে মা বাবারে গিয়ে হাসাও, তারপর তোমাকে আমি হিজরতের অনুমতি দিব কি দিব না এটা পরের কথা, আগে মা বাবাকে গিয়ে হাসাও। এখান থেকেও বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পিতা মাতার প্রতি সন্তান কতটা সম্মানিত আচরণ করতে হবে, কতটা সম্মানের সাথে আচরণ করতে হবে, সদ আচরণ করতে হবে, হাদিস দ্বারা বোঝা যায়। এক হাদিসে বললেন তুমি পিতা মাতার প্রতি সদ আচরণের মাধ্যমে জিহাদের সব কামাই করো। আরেক হাদিসে বললেন মা বাবারে যেইভাবে কান্না করাইছো তাদেরকে গিয়ে আবার হাসাও, তারপর আমি সিদ্ধান্ত নিব তোমাকে আমি হিজরতে নিব কি নিব না। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম মিকদাম। আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাস, আল্লাহ তোমাদের মায়েদের ব্যাপারে 3 বার ওসিয়ত করেছেন যেন মা বাবার সেবা করো, মায়ের সেবা করো। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন যেন বাবার সেবা করো।
ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাব ফাল আকরাব, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যেন তোমরা নিকট আত্মীয়ের হক আদায় করো। মায়ের হক, বাবার হক, নিকট আত্মীয়ের হক। মায়ের কথা 3 বার বলছেন, বাবার কথাও বলছেন, নিকট আত্মীয়ের কথাও বলছেন। এই তৃণ শ্রেণীর হক যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলের কাছে আসছেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে জিহাদের ময়দানে লড়াই করতে চাই, আল্লাহকে চাই, আখিরাত চাই, আমি এটাই আমার টার্গেট। নবীজি বললেন, হাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি আছে। নবী বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। ওই সাহাবী বলেন, সুম্মা তাইতুহু মিনাল জানিবিল আখার, আমি আবার নবীর আরেক পাশ দিয়ে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে জিহাদের ময়দানে থাকতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত চাই। নবী বললেন, আহাইয়াতুল উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? জি আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর সামনে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে থাকতে চাই, লড়াই করতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। ওই ব্যক্তি আবার বলার পর আল্লাহ নবী বললেন, ইলজাম রিজলাহা, মায়ের পা আঁকড়ে ধরো, মায়ের পা আবশ্যক করে নাও, ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত। মায়ের পা ধরে রাখো, সেখানেই তোমার জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সেবা করতে বললেন, বাবার সেবা করতে বললেন। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সেবা করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া, মানে ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আমি স্বপ্ন দেখলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি দেখলাম স্বপ্নে আমি জান্নাতে। সুবহানাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম, আমি দেখলাম যে স্বপ্নে আমি জান্নাতে আছি। জান্নাতের মধ্যে আমি ঘুরতে থাকলাম। ফাসামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, হঠাৎ একজন পাঠকের আওয়াজ আমি শুনলাম। এক পাঠক জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আমি প্রশ্ন করলাম, মান হাযা, এই পাঠককে? ফেরেশতারা জবাব দেয়, এই পাঠকের নাম হলো হারিসা ইবনুন নু'মান। বলেন কি নাম? হারিসা ইবনুন নু'মান। নবীজি বলেন, হারিসা ইবনুন নু'মানের নাম আমি যখন শুনলাম, আয়েশা, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, পুণ্যের ব্যাপারটা এমন। কি কয় দেখেন, কাযালিকাল বিররু, মা বাবার সেবার ব্যাপারটা এমন, মা বাবার সেবার ব্যাপারটা এমনই। মানে কানা আবাররা বিউম্মিহি, কানা আবাররান নাসি বিউম্মিহি। এই হারিসা ইবনুন নু'মান মায়ের বড় সেবা করত, মায়ের বড় খেদমত করত, মায়ের সেবা করত। এই কারণে জান্নাতের মধ্যে এই ব্যক্তির কোরআন তেলাওয়াত আল্লাহ আমার কানে এনে দেয়। হারিসা ইবনে নু'মানের তেলাওয়াত নবীজি জান্নাতে গিয়ে শুনলেন। কেন? যে মায়ের সেবা করত বড়। একজন ব্যক্তি তাবি, তার নাম তয়সালা ইবনে মাইয়াস। মনে থাকবে নামটা, পুরাটা দরকার নাই। বলেন তয়সালা কি নাম? ইমাম বুখারীর একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 8 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, তয়সালা ইবনে মাইয়াস বলেন, কুনতু মা নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকতাম। আসবতু জুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর, বিভিন্ন জায়গায় আমি যুদ্ধ বিগ্রহে যাইতাম, এমন এমন গুনাহ আমি করে ফেললাম যে গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে। কবিরা গুনাহ মনে হওয়ার পর যাকারতু যালিকা লি ইবনে ওমর, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে ব্যাপারটা জানাইলাম। আব্দুল্লাহ ইবনে ওমরকে জানানোর পর ইবনে ওমর বললেন, কি কি গুনাহ তুমি করছো? আমি বললাম, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ আমি করলাম। ইবনে ওমর গুনার কথা শুনে বললেন, লাইসাত হাদিহি বিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না।
ইবনে ওমর বললেন, মনে রাখবা বড় বড় কবিরা গুনাহ হলো 9টা। জোরে বলেন কয়টা? বড় বড় কবিরা গুনাহ তো অনেকগুলা, এর মধ্যে উল্লেখযোগ্য 9টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? শিরিক করা। 2 নাম্বার কতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার কসফুল মুহসানাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদি, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। কি কাজ করা? ধর্মদ্রোহী কাজ করা মসজিদে। 8 নাম্বার আল্লাযী ইয়াস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইন মিনাল উকুক, সন্তান কষ্ট দেওয়ার কারণে মা বাবার চোখের পানি আসা। সন্তানের কষ্ট দিছে, মা বাবার চোখের পানি আসছে। এটা ভয়ঙ্কর 9টা অপরাধের মধ্যে এটাও শামিল, যে সন্তান কষ্ট দেওয়ার কারণে মা বাবার চোখে পানি আসছে। মা বাবারে কান্না করায় না অযথা, মা বাবারে অযথা কান্না করায় না। প্রথম পেয়ারা, প্রথম আপেল, প্রথম কমলা, মানুষ এইগুলা কি করে? বড় হুজুরের প্রথমে নিয়ে যায় দেওয়ার জন্য। এই বড় কমলা, ডাব গাছের প্রথম ফল, হুজুরে দিয়েন, সমস্যা নাই। প্রথমে আব্বা আম্মা বেঁচে থাকলে তাদেরকে খাওয়ান, এরপর ওনাদের কাছে আনেন। ফাসাম্মাল জান্নাহ, নবী সেখানে জান্নাত বলেছে, এখানে নিশ্চিত না, সেখানে নিশ্চিত, সেখানে আগে না। তো আপনার যেখানে জান্নাত নিশ্চিত সেখানে আগে নেন। আমরা তো মাশাআল্লাহ বিভিন্ন দরবারে কত কিছু নিয়ে যাই, মা বাবা না খায় ঘরে ঘুমায়। আজীব ব্যাপার, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কিন্তু বলছি না কোথাও নেওয়া নিষেধ, বৈধ কোথাও, মানে বুঝেন, বৈধ কোনো জায়গায় যদি নেন কোনো হাদিয়া সমস্যা নাই, কিন্তু আগে মা বাবা, ওনাদেরকে আগে খাওয়ান। আপনি মনে করেন শহরে ভাড়া থাকেন, আলোচনা কি চলবে? ওই পিছনে দাঁড়ায় থাকলে কিভাবে চলবে আলোচনা? বুঝছি, আমি বুঝছি। আচ্ছা একটু শোনেন, একটু 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 দাঁড়ান, কেউ লইরেন না, জায়গা থেকে নইরেন না, একটা আয়াত শোনেন আগে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, ইজা কিলা লাকুম, নইরেন না কেউ, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা অপরকে মজলিসে জায়গা করে দাও, ফাফসাহু, তখন জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। জান্নাতে জায়গা চান কারা কারা? হাত তোলেন, তাহলে সামনে আসেন, এগারো জায়গা করে দেন যদি জান্নাতে জায়গা চান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তো আল্লাহ এই মুহূর্তেই কবুল করে নেন। মাশাআল্লাহ।